সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা ফটোশপ দিয়ে কিভাবে সাইনবোর্ড মকআপ করে সেটাই শিখব। চলুন আজকে শুরু করার জন্য প্রথমে আমাদের ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নেই। ফটোশপ সফটওয়্যারটি ওপেন হলে আপনাদের সামনে এই ড্যাশবোর্ডটি চলে আসবে। এখান থেকে আমরা চলে যাব ফাইলে, ফাইল থেকে ওপেন থেকে আমাদের প্রয়োজনীয় ছবিগুলিকে সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেন করব। সম্মানিত ভিউয়ার্স, লক্ষ্য করুন আমাদের এই বিলবোর্ডে এই ছবিটি ব্যবহার করব। এটাকে আমি সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে বিলবোর্ডের উপরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এটাকে পজিশন মতো করে নিলাম। নেওয়ার পরে চলে আসবো লেয়ারে, লেয়ারে লেয়ারে আসার পরে এই যে লেয়ার ওয়ানে মাউস রাইট বাটন ক্লিক করে চলে যাব আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে। আবারও চলে আসলাম লেয়ারে, চলে আসবে এই যে এখানে রাস্টারাইজ লেয়ারে। করার পরে এখন চলে যাবে ফটোশপের মেনু বারে, গিয়ে রাইট অ্যাঙ্গেল টুল সিলেক্ট করে রাইট অ্যাঙ্গেল টুল দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করবে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স। এখন আমরা চলে যাব ফটোশপের ফিল্টার অপশনে। ফিল্টার অপশনে ক্লিক করে চলে যাব ভ্যানিশিং পয়েন্টে। ভ্যানিশিং পয়েন্টে আসার পরে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ছবিটিকে একটু জুম করে নিলাম। নেওয়ার পরে এখানে ক্লিক করব, সিলেক্ট করার পর শেষ। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করব। ভি প্রেস করার পরে আবার কন্ট্রোল টি প্রেস করব। টি প্রেস করলে ছবিটিকে সিলেক্ট করে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে ছবিটিকে আমরা পজিশন করে দেব। পজিশন হয়ে গেলে আমরা ওকে করে দেব। ভিউয়ার্স, আমাদের এখন কাজ শেষ। ছবিটিকে সেভ করব। সেভ করার জন্য ফাইলে গেলাম, ফাইল থেকে সেভ, সেভ থেকে সেভ কম্পিউটার, এখানে নাম দেব আমি পিএনজিতে সেভ করতে চাচ্ছি। পিএনজি সিলেক্ট করে ডেস্কটপে সেভ করব। ওকে। সম্মানিত ভিউয়ার্স, এভাবে আপনারা সাইনবোর্ড মকআপ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।